আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার জন্য। আরও শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই জন্য আরও শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থভাবে জীবনযাপন করার জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রূপে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাইভের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। লাইভের শুরুতেই আমি আরও যারা জীবন দিয়েছে স্বাধীনতার জন্য, বাংলা ভাষার জন্য, আমি সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শন করছি। লাইভের শুরুতেই আমি সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করছি। আমার প্রাণপ্রিয় ৪৭,০০০ গ্রাম পুলিশ ভাই ও বোন সহ আমার ফেসবুক আইডিতে যেই সকল ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার আছেন, যারা মুসলমান আছেন তাদের প্রতি রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদের জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। ঘড়ির কাঁটা 11টা। এখন যারা জেগে আছে তারা রাত জাগা পাখি, আমার মতো হয়তোবা রাত্রিকালীন ডিউটিতে আছেন, না হয় দুশ্চিন্তাগ্রস্ত আছেন। ওয়ালাইকুম আসসালাম। তো যারাই এখন রাত জাগা পাখিরা মোবাইলে আছেন, লাইনে আছেন, প্রত্যেকেই হয় দায়িত্বে আছেন, না হয় চিন্তিত আছেন। সেই কারণেই এত রাত্রিতেও আপনারা লাইনে আছেন। তো যাই হোক, যে সকল প্রিয় বন্ধুরা ভাইয়েরা লাইনে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে আমি হতভাগা আপনাদের ভালোবাসা পাই, ভালোবাসা নিয়েই এগিয়ে যাই, আর আপনাদের উৎসাহ পাই, তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই। আশা করি আপনাদের ভালোবাসা আরও বেশি পাবো, আর আপনাদের মন জুগিয়ে কাজ করতে পারবো। আপনাদের যেই চাওয়া পাওয়া সেগুলো পূরণ করার জন্য আমার সমস্তটুকু দিয়ে আমি চেষ্টা করতে পারবো, এটা আমি আশা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করেন। আল্লাহর অশেষ রহমতে আমি যেন ভালো কোনো কিছু করে দেখাতে পারি, ৪৭,০০০ গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি, সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় আমি চেয়ে থাকি। আমি নামাজ পড়লেও সেই নামাজের মধ্যেও ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি। আমার পরিবারের জন্য আমি দোয়া খুব কম করি। আমি একটা কথাই বলি যে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার ৪৭,০০০ গ্রাম পুলিশ ভাই, আমার সহকর্মী, তুমি তাদেরকে ভালো রেখো, তাদের সাথে সাথে তুমি আমাকে ভালো রেখো, তাদের পরিবারের সদস্যদেরকে ভালো রেখো, এবং তাদের সাথে সাথে তুমি আমার পরিবারের সদস্যদেরকে ভালো রেখো। এইভাবে দোয়াটা আমি করি। তো যাই হোক, সেটা অন্তর্যামী আল্লাহ জানে, আর আমি জানি, সেটা হয়তো আপনারা জানেন না। তো আমার সবসময় সবটুকু চেষ্টা থাকে আপনাদের জন্য। আপনারা অবগত আছেন, গতকালকে আমি ঢাকা গিয়েছিলাম। আজকে দুপুরের দিকে আমি বাড়ি ফিরে আসি। এক বুক একটু হতাশাগ্রস্ত নিয়েই বাড়ি ফিরে আসি। এসে গোসল করি, খাওয়া দাওয়া করি, তখন প্রায় 2:30টার মতো বাজে, 2:30-3টা বাজে। আপনাদের কমেন্টগুলো আমি পরে পড়বো। আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, এখন 28-30 জন যুক্ত হয়েছেন। কী অবস্থা ভাই? সারাদিন ক্লান্তি শেষে রাতে ঘুমাতে এলাম, কিন্তু লাইভ দেখে সংযুক্ত হলাম। গ্রাম পুলিশ বাহিনী আপডেট খবর। ভাই আসলে শ্যামপুর ইউনিয়ন ভাই, ধন্যবাদ। ক্লান্তি তো স্বাভাবিক, প্রত্যেকেরই আছে, আমারও ক্লান্তি আছে। তারপরেও ভাই আসলে যারা কাজ করে তারা কিন্তু কাজের চিন্তা সবসময় মাথায় থাকে, তাদের ঘুমটা কম আসে। যিনি ক্ষেত বুনেছে, ধান ক্ষেত বুনেছে,
যখন আকাশে কালো মেঘ থাকে তখন ওই ধান ক্ষেত যে কৃষকটার, সেই কৃষকের মনটার ভিতরে তখন আর ঘুম আসে না, মনটার ভিতরে আনচান করে যে এই বুঝি শিলাবৃষ্টি তুফান ঝড়ে আমার ধানগুলো সব মাটিতে পড়ে যাবে, তার কিন্তু ঘুম আসে না। তো যাই হোক, আমি আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের দোয়া নিয়ে আল্লাহর রহমতে চেষ্টা করে যাচ্ছি আমার সহ 47,000 ভাগ্য পরিবর্তন কিভাবে আসে, কিভাবে আমরা বাঁচার মতো একটা জায়গাতে যেতে পারি, সেই জন্য ভাই আমার ঘুম আসে না, দুশ্চিন্তা থাকে। তো যদি আপনারা কারো ঘুম আসে, ঘুম নষ্ট করবেন না। অবশ্যই মানুষের জীবনে ঘুম প্রয়োজন। যে ঘুমাতে পারে তার মাথায় আর কোনো দুশ্চিন্তা থাকে না। ঘুমটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি যখনই ঘুমাবেন আপনার মাথায় যত দুশ্চিন্তা আছে আপনি ঘুমের মধ্যেই দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন। জেগে থাকলেই আপনি দুশ্চিন্তায় থাকবেন। তো যদি ঘুম আসে অবশ্যই ঘুমাবেন, কষ্ট করে লাইভে থাকতে হবে না। আমি শুধু লাইভে আসা যে গতকাল থেকে আজকে পর্যন্ত ঢাকাতে দৌড়ঝাঁপ করলাম, একটু হতাশাগ্রস্ত, মনটাও খারাপ, আবার ঘুম আসতেছে না, রাত জাগা পাখিরা কারা কারা জেগে আছে, সবার সাথে একটু মোবাইলের মাধ্যমে, লাইভের মাধ্যমে দেখা হোক, কথা হোক, এই কারণে লাইভে আসা। তো যারা গুরুত্বপূর্ণ কাজ আছে তারা চলে যেতে পারেন, যাদের ঘুম আছে চলে যেতে পারেন। তো যাই হোক, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন ভাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। অনেক প্রশ্ন কিন্তু এর মধ্যে এসে গেছে। ভাই, এই বাজেটে কি বেতন বাড়বে আমাদের একটু বলেন। হ্যাঁ আঙ্কেল, আছি। না ভাই, ঘুম আসে না। ধন্যবাদ ভাই। আপনাদের মতো আমারও ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খেয়ে খেয়ে তারপর ঘুমাতে হয়। দুশ্চিন্তায় ঘুম আসে না। কারণ একজন কৃষকের ফসল যদি ভালো না হয় তাহলে সেই কৃষকের মন ভাই ভালো থাকে না। এখানে আমি কষ্ট করতেছি, যা হয়তোবা নেগেটিভ পজিটিভ মন্তব্য দুইটা মন্তব্যই আপনাদের কাছ থেকে পাই। যারা বুঝেন তারা হয়তোবা ভালো মন্তব্য করেন, যারা বুঝেন যে এই বিষয়টা এত সহজ বিষয় না, জাতীয়করণ এই শব্দটা এত সহজ বিষয় না, যে লাল মিয়া ভাই ঢাকা গেল আর জাতীয়করণ নিয়ে ঘরে চলে আসলো, এত সহজ বিষয় না। যারা বিষয়টা এভাবে বুঝেন তারা হয়তোবা নেগেটিভ মন্তব্য করেন না, পজিটিভ মন্তব্য করেন। যারা বুঝেন না বা যারা আমার বিরোধী, যেহেতু এখানে গ্রুপিং আছে, তারা হয়তোবা আমি যতটুকু ভালোই করি আপনারা নেগেটিভ মন্তব্য করে থাকেন, তাদের বলার কোনো ভাষা নাই। একটা কথাই বলবো যে উপরে আল্লাহ আছে, হিন্দুদের ভগবান আছে, আর খ্রিস্টান যারা আছে তাদেরও ভগবান, তারাও ভগবান বলে, ভগবান আছে। তো উপরে ভগবান আছে, আর পৃথিবীর কেউ না দেখলেও, যেমন সিসি ক্যামেরা থাকলে আপনি চুরি করেন, দাড়ি করেন, যাই করেন, সিসি ক্যামেরায় সব কিছু দেখা যায়। ঠিক তদ্রূপ মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষ থেকে শুরু করে সমস্ত পৃথিবীর সমস্ত কিছু তার সিসি ক্যামেরায় সে জানে যে কার মনে কি, কে কি করতেছে, কে আমরা চুরি করতেছি, কেউ দেখলো না, আল্লাহ আছে একজন, সে দেখে। তো সেই আল্লাহ আছে, সেই আল্লাহ দেখে, সেই আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য আমি লাল মিয়া কতটা কষ্ট করি, কতটা চিন্তা করি, কতটা জোরজাপ করি, কতটা চেষ্টা করি, এইটা কেউ না জানলেও একজন আছে, সে হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবী চিরস্থায়ী না। কথা বলতেছি, মৃত্যু হতে পারে। এই যে কথা বলতেছি, এর মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে, একটা সেকেন্ডের ভরসা নাই। যেখানে সারা জীবন থাকতে হবে, যেখানে হিসাব কিতাব সারা, এই আমার বয়স বর্তমানে 38-40, তো এই 40 বছরের হিসাব কিতাব আমি ভালো করলাম না খারাপ করলাম, যার কাছে দিতে হবে সে জানে, সে দেখতেছে। তো যাই হোক, এটুকুই বুঝাবো যে আমি আপনাদের কল্যাণে কাজ করতেছি নাকি আমার স্বার্থের জন্য কাজ করতেছি, সেটা আর কেউ না জানলো মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে। বড় ভাই, আমি শুনলাম 12,000 হয়েছে, এটা কতটা সত্য? যাই হোক, মাঝে মধ্যে আপনাদের কমেন্ট দেখবো, উত্তর দেব। তো লাল মিয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকেই ধন্যবাদ। রাত জাগা পাখিরা 53 জন এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন। প্রত্যেকেই ধন্যবাদ। লাল ভাই, স্থানীয় সরকার যে বাজেট করেছেন, কি গ্রাম পুলিশের কিছু হতে পারে এই বিষয়ে একটু বলবেন?
অবশ্যই ভাই আমি চেষ্টা করব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। বাজেটে বেতন বৃদ্ধির কোনো খবর আছে ভাই? ধন্যবাদ ভাই, আমি কথা বলার চেষ্টা করব। আসলে আমি এবার আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেই। রাত্রি যেহেতু অনেক, যারা রাত জাগা পাখি তারাই শুধু রাত জাগতেছেন। তাদের আর যাদের কাজকর্ম আছে ঘুমাবেন তারা অবশ্যই বাগেরহাট সদরের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই। খবর আছে, আমার আরেকটি ভাই জানতে চেয়েছেন খবর আছে। হ্যাঁ ভাই বলবো। এখন আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, আমাদের কিছু ভুল আছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড করবেন না। হ্যাঁ ভাই 55 জন, এখন আমারটায় দেখাইতেছে 60-62 জন আছে। তো আপ ডাউন করতেছে, অনেক লোকই যুক্ত আছে। এত রাত্রে অনেক লোক যুক্ত আছে। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আই লাভ ইউ, আই লাভ ইউ টু ভাই। পটুয়াখালী জেলার পক্ষ থেকে ইমরান, অভিনন্দন রইল। হ্যাঁ ইমরান, তোমাকেও অভিনন্দন। রাত জাগা পাখির মতো তুমিও আমার মতো জেগে আছো, চিন্তার কারণ নাই ইনশাল্লাহ। আমার কি ভাই লিখেছেন? হ্যাঁ ভাই, চিন্তার কারণ নাই। আজকে দিনটা খুব মন মানসিকতা খারাপ গেছে। সন্ধ্যার পর থেকে আবারও নিজের মধ্যে শক্তি সঞ্চয় করার চেষ্টা করতেছি, যে আসলে এই তখনই মানুষ হেরে যায় যখন মানুষ মন থেকে দুর্বল হয়ে যায়, তখন মানুষ হেরে যায়। মানসিক দুর্বলতা হারার 1 নম্বর কারণ মানসিক দুর্বলতা। মন যখন ভেঙে যায় তখন মানুষ হেরে যায়, জয়ের কাছে গিয়েও মানুষ হেরে যায়। তো মনটা ভাঙা যাবে না, মনটাকে সবল রাখতে হবে। মনটাকে সবল করেছি, আবারও ইনশাল্লাহ দৌড়ঝাঁপ অবশ্যই করব। সিদ্ধান্ত আবারও নেব আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে, যে আপনাদের সাথে আলোচনা। ভাই ওই চিঠিটার কুষ্টিয়া সদর উপজেলা থেকে শুভেচ্ছা। ধন্যবাদ ভাই, আপনাকেও শুভেচ্ছা। ভাই ওই চিঠিটার বিষয়ে একটু বললেন ভাই, কোন চিঠিটা একটু আমাকে বলবেন, একটু বলবেন। এই চিঠির কথা বলতেছেন কিনা, যেটা গ্রাম পুলিশের, তারপরে মানে ইউনিয়ন পরিষদের সমস্ত ব্যক্তিদের এই চাহিদাপত্র চেয়েছে জেলা প্রশাসক, সেটা সেটা কিনা একটু বলবেন ভেঙে, আমি আপনাদের উত্তর দেবো। ময়মনসিংহ থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ ভাই, এত রাত্রি লাইভে এসেছেন, ময়মনসিংহ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। লালমনিরহাট জেলা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই। লাল ভাই, স্থানীয় সরকার যে বাজেট করেছে এতে গ্রাম পুলিশের কিছু হতে পারে কিনা ভাই একটু বলবো। আর কি ভাই প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরটা আমি দিয়ে বলি। যে ভাইটি আমার প্রশ্ন করেছেন যে এই কোনো কিছু, প্রশ্নের উত্তরটা আগে দিই। আপনারা, আমি এখন যেহেতু লাইভে আছি, আপনারা কেউ ফোন দিবেন না, ফোন দিলে লাইভে সমস্যা হয়। লাইভের পরবর্তীতে ফোন দিয়েন, অসুবিধা নাই। রাত তো জাগি, কথা বলবো। কিশোরগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ ভাই আমার কিশোরগঞ্জের ভাইকে। আমি দিনাজপুর থেকে দেখতেছি ভাই, সাব্বির হোসেন, অসংখ্য ধন্যবাদ ভাই। উজ্জ্বল ভাই চলে গেল, বগুড়া থেকে দেখতেছি, মাশাল্লাহ। আজকে যাই হোক 68-70 জন যুক্ত আছে, প্রত্যেক জেলা থেকে 1-2 জন যুক্ত আছে। অসংখ্য ধন্যবাদ ভাই। আমি টাঙ্গাইল থেকে সংযুক্ত আছি, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা এলাকার নাম লেখাতে আর একটু ভালো হচ্ছে যে প্রত্যেক জেলার থেকে 1-2 জন করে আপনারা আছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। লাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? বাগেরহাট জেলা শীতলমারি থানা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই। বগুড়া থেকে দেখতেছেন, ধন্যবাদ ভাই বগুড়ার ভাইটাকে। আমার একটি ভাই আমাকে ধন্যবাদ দিয়েছে, আপনাকেও ধন্যবাদ ভাই। আমি জামালপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই। আমার মারুফ হাসান ভাই তো জানি, ধন্যবাদ মারুফ হাসান ভাই। ধন্যবাদ প্রিয় ভাই। আমার কামাল ভাই দেখেছেন, বা তালা থানা থেকে দেখছি, ধন্যবাদ ভাই। ভাই আমি নড়াইল থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ ভাই। রাজশাহী বাগাত থানার গ্রাম পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ ভাই। মাশাল্লাহ, অনেক ভালো লাগলো যে আপনার আজকে গাইবান্ধা জেলা থেকে আশরাফ ভাই, ধন্যবাদ ভাই। গাজীপুর থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। জামালপুর সদর থেকে ধন্যবাদ ভাই। চকরিয়া উপজেলা, মাশাল্লাহ, ধন্যবাদ প্রিয় ভাই। আমি রাজশাহী বাগা থানা থেকে, ধন্যবাদ প্রিয় ভাই। আমি ঠাকুরগাঁও জেলা থেকে বড় ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম থেকে, মাশাল্লাহ। আমি পরিবারের সবাই কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়েছে, একটু বলেন বাজেটের ভাই। ভাই ব্যস্ত হবেন না ভাই, ধন্যবাদ ভাই। কয়রা খুলনা, মাশাল্লাহ। যশোর থেকে মাশাল্লাহ, সুনামগঞ্জ থেকে মাশাল্লাহ, গোপুরগাঁও থেকে
ময়মনসিংহ গোপালগাঁও, ধন্যবাদ প্রিয় ভাই। 11 নং ইউনিয়ন তালুকদার থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি বলেছিলাম কি আমার কিছুদিন অপেক্ষা করতে হবে, ধন্যবাদ প্রিয় ভাই। আমি আপনার কমেন্টের উত্তর দেব। রংপুর থেকে সংগ্রাম ছাড়া কিছু হবে না, আদায় সম্ভব না। আমি ঝিনাইদহ থেকে, আলহামদুলিল্লাহ। সিলেট থেকে, এই কারণেই আলহামদুলিল্লাহ বলতেছি, প্রত্যেক জেলা থেকে, প্রায় জেলা থেকেই একজন দুজন করে আছেন, এর চেয়ে আর কি চাই। প্রত্যেকটা জেলায় কিন্তু এই খবরগুলো আপনারা পাচ্ছেন, যা করতেছি, যা করার চেষ্টা করতেছি, প্রত্যেকটা জেলায় একজন দুজন হলেও আপনারা দেখতেছেন, জানতেছেন। আজকে অনেক ভালো লাগলো যে আপনারা আপনাদের ঠিকানাগুলো বলতেছেন, কে কোথা থেকে দেখতেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, এইবার আরেকটা জানতে চাই আপনাদের কাছে, যে আমি নেতৃত্ব দিচ্ছি, আমার নেতৃত্বটা এই 68 জন লাইনে এই মুহূর্তে আছেন, মিঠাপুকুর থেকে দেখছেন। আমার নেতৃত্বটা যারা লাইভে আছেন, আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের কাছে এইবার একটা প্রশ্ন, যে আমার নেতৃত্ব সঠিক আছে কিনা, বা আমাকে আপনাদের কেমন লাগে? ভালো লাগে? যে 47,000 গ্রাম পুলিশের তো নেতার এখানে অভাব নাই, অনেক নেতা, সবাই নেতা, অনেক নেতা। তো আমাকে আপনাদের কেমন লাগে? আমাকে কি আপনাদের ভালো লাগে? আপনাদের মনি কোঠায় কি আমি জায়গা পেয়েছি, বা আমার নেতৃত্ব কি সঠিক আছে কিনা? 75 জন, অসংখ্য ধন্যবাদ ভাই। আমার এখানে 68 জন। এবার এই প্রশ্নটা আপনাদের কাছে আমি একটু জানতে চাই, যে আমাকে আপনাদের কেমন লাগে? আমি ভালো লোক না খারাপ লোক? বলেন, অসুবিধা নাই। আজকে কাউকে এই খারাপ কিচ্ছু বলবো না। যদি আমাকে খারাপও বলেন, গালিও দেন, কিছু বলবো না। শুধু এইটুকু জানতে চাই যে আমি কি সঠিক আছে কিনা, আমার কাজ কি সঠিক আছে কিনা, এইটা বলবেন। ধন্যবাদ ভাই, সঠিক আছে। ধন্যবাদ ভাই, প্রিয় ভাই। আপনি প্রেস ক্লাবে বসে প্রমাণ করেছেন আপনি সঠিক। ধন্যবাদ ভাই। আমার একটি ভাই ধন্যবাদ দিয়েছেন, আমার আরেক ভাই লিখেছেন অবশ্যই আপনি এগিয়ে যান ভাই, ইমরান লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। একটা পড়তে পড়তে একটা চলে যায়, ধন্যবাদ। অনেকেই ধন্যবাদ দিচ্ছেন। কৃষ্ণ বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণ তোমাকেও ধন্যবাদ, আপনার নেতৃত্ব ভালো লাগে। ধন্যবাদ ভাই, নেতা হিসেবে আপনার তুলনা হয় না। ধন্যবাদ ভাই। ধন্যবাদ প্রিয় ভাই, সঠিক আছে ভাই। মনটা ভাই ভরে গেল ভাই, আজকে মনটা ভরে গেল। আবারও জেগে ওঠার স্বপ্ন দেখালেন আপনারা, আবারও গর্জন দেওয়ার স্বপ্ন আপনারা দেখাচ্ছেন আজকের লাইভে। মাগুরা জেলা, ভালো লোক আপনি। ধন্যবাদ ভাই, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ প্রিয় ভাই, সঠিক পথে আছেন ভাই, আপনি সঠিক আছেন প্রিয় ভাই। সাব্বির লিখেছেন ভাই, বেতন কি গেজেট? এই প্রশ্নটা ভাই পরের উত্তর দেই। আমি আগে জানতে চেয়েছি যে আমি লোক খারাপ, অনেকের মন্তব্য। তো আজকের লাইভে যে 70-80 জন লোক এই মুহূর্তে যুক্ত আছেন, সব জেলারই আছেন, গড়িয়ে ফিরে প্রত্যেক জেলারই, প্রায় জেলারই একজন দুজন করে আছেন। জেলা 64টা, আমার মনে হয় 40 জেলার লোক যুক্ত আছেন। রাঙামাটি থেকে আমার আরেক ভাই আছেন। তো আপনাদের কাছে আজকে আমি জানার ইচ্ছা, যে অনেকের কাছেই আমি খারাপ। আপনারা যারা 64 জেলার লোক আছেন যুক্ত, আপনারা বলেন দেখি যে ভাই আসলেই কি আমি খারাপ? আমার কাজ সঠিক কিনা? আমি কি পারবো কিনা আপনাদের মন জোগাড় করতে, বা আপনাদের মনের চাহিদা পূরণ করতে? আমার প্রতি আপনাদের কতটা ভরসা আছে? এই প্রশ্নটার উত্তর আপনাদের কাছে আমি চেয়েছি। তারপরে আমি আপডেট যাই আছে আপডেট দিচ্ছি, বা আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। ধন্যবাদ প্রিয় ভাই, দোয়া রইল ভাই। ধন্যবাদ ভাই, নেতা হিসেবে আপনি একাই 100, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই, নেতা হিসেবে। মৌলভীবাজার থেকে ধন্যবাদ ভাই, সঠিক আছেন ভাই। ধন্যবাদ ভাই, আমার কাছে ভালো। ধন্যবাদ ভাই, খবর শোনার জন্য রাত জেগে আছি। ভাই, ওরকম কোনো খবর নাই ভাই। রাত যদি খবরের জন্য শুধু রাত জেগে থাকেন, তাহলে ভাই ঘুমিয়ে পড়েন ভাই। স্পর্শহীন হৃদয় ভাই, নেতা হিসেবে শুধু আপনাকে চলে গেল কমেন্ট। ধন্যবাদ প্রিয় ভাই, আমি কক্সবাজার জেলা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ প্রিয় ভাই, জালুকাঠি থেকে। আজকের লাইভটা আমি শেয়ার দিতে আপনাদের আর বলি না, আজকের লাইভটা আপনারা একটু দয়া করে শেয়ার দিবেন। আমার কাছে খুব ভালো লাগলো আজকের লাইভটা, আপনাদের ভালোবাসা পেয়ে আমার কাছে খুব ভালো লাগলো। আবারও মন ভেঙে গিয়েছিল, মনটা একেবারেই ভেঙে গিয়েছিল, একেবারেই। আল্লাহর কসম খেয়ে বলছি, মার দুধের কসম খেয়ে বলছি, 1 লক্ষ টাকা ভাই আমি একা দেব, আমি একা, কারো কাছ থেকে 1 টাকা নেব না। 1 লক্ষ টাকা আমি একা দেব। আপনারা কে দায়িত্ব নেবেন যে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে? টাকার কোনো বিকল্প নাই ভাই, টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। টাকা ছাড়া এই জীবনটা মূল্যহীন ভাই, এই জীবনটাই মূল্যহীন। আপনি মানুষের দ্বারে দ্বারে ঘুরেন, টাকা না থাকলে আপনার দ্বারে দ্বারে ঘুরতে হবে, টাকা থাকলে
কারো কাছে ঘুরতে হবে না। আপনি ঘরে বসে চা পাবেন, সিগারেট পাবেন, পান পাবেন, গরুর মাংস পাবেন, মুরগির মাংস পাবেন, খাবার কি চান আপনি, যদি টাকা থাকে ঘরে বসে পাবেন যেটা চান। টাকা না থাকলে মানুষের দ্বারে দ্বারে এতিমের মতো ঘুরবেন, কাজ হবে না যদি টাকা না থাকে। টাকা ছাড়া মানুষের জীবনের কোনো দাম নাই, আর টাকা ছাড়া কোনো কাজ হয় না। এটার পরোক্ষ এবং পরোক্ষভাবে এই আমি প্রমাণ ভাই, আমি প্রমাণ। মানুষের দ্বারে দ্বারে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি ভাই, দ্বারে দ্বারে। কার কাছে গেলে ভাগ্য পরিবর্তন হবে? গত কালকে আজকে এই 2 দিন ঢাকা থেকে আসলাম, আজকে দুপুরে আসছি, 4-5 হাজার টাকা খরচ। আপনারা তো এর মধ্যে আর টাকা দিতেছেন না, টাকা দিচ্ছেন পূর্বে। ঢাকা যে 43 দিন ছিলাম, আপনারা সর্বসাকুল্য 40,000 টাকার মতো দিয়েছেন। খরচ 3 থেকে 3.5 লাখ, 3 থেকে 3.5 লাখ টাকা খরচ। সর্বসাকুল্য 35 থেকে 40,000 টাকা দিয়েছেন, বাকি টাকা খরচ করেছি। এরপরেও ঢাকা কয়েকবার গেলাম, আপনারা তো এখন আর কেউ টাকা দিচ্ছেন না। এই গতকালকে আসছি, এই 4 থেকে 5 হাজার টাকার মতো খরচ। আমি ভাই আমার সর্বটুকু দিয়ে আমি আমার মতো ভাই চেষ্টা করে যাচ্ছি। আমি রাঙামাটি থেকে, বাঘাইছড়ি উপজেলা থেকে দেখতেছি। ধন্যবাদ ভাই। বাঘাইছড়ি উপজেলা থেকে বাঘাইছড়ি খুব আপনারা আমাকে খুব সহযোগিতা করেন, খুব আপনাদের ভালোবাসা খুব আমি পাই যথেষ্ট পরিমাণের। অসংখ্য ধন্যবাদ ভাই। বাঘাইছড়ির যারা আছেন, লালমিয়া ভাই অনেক ধন্যবাদ। ময়মনসিংহ জেলা থেকে বলছি, ফুলতলা। ময়মনসিংহ খুব দ্রুত ময়মনসিংহ আমি আসার সম্ভাবনা আছে। ধন্যবাদ ময়মনসিংহ ভাইদেরকে। খুব দ্রুত আমি ময়মনসিংহ ব্যক্তিগত কাজে একটু যাওয়ার প্রয়োজন আছে আমার, সেটা আমি জানিয়ে দেব খুব তাড়াতাড়ি। জানতে পারবেন আপনারা, হয়তোবা আপনাদের সাথে ময়মনসিংহ গফুরগাঁও, ময়মনসিংহের সাথে খুব তাড়াতাড়ি আমার হয়তোবা সামনাসামনি দেখা হবে। তো যাই হোক, যে কথাগুলো বলতেছি, যে আবারও এই বিকেল থেকে মোটামুটি মনের ভিতরে শক্তি জোগাড় করেছি যে আবারও ঘুরে দাঁড়াবো। জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু সিংহের মতো একদিন বাঁচবো, বিড়ালের মতো 1000 বছর আমার বাঁচার প্রয়োজন নেই। সিংহের মতো গর্জন দিয়ে একদিন বাঁচবো। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য আবারও গর্জে উঠবো, প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব। অসংখ্য ধন্যবাদ আমার যে গফরগাঁও থেকে যে ভাইটি দেখতেছেন। তো যাই হোক, আমি আপনাদের কাছে আজকে ভালোবাসায় আমি মুগ্ধ ভাই। প্রত্যেকেই একটা করে শেয়ার দেবেন, এটা অনুরোধ রইল। শেয়ার দেবেন, কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের আমি পেয়েছি, আমি ধন্য। এখন এই যে 2টা দিন ঘুরলাম, কৃষ্ণ ভাই আপনি ময়মনসিংহ বিভাগে আসবেন, আমি আপনাকে ইনভাইট করতেছি, প্লিজ আসবেন কিন্তু কয়েকদিনের ভিতর। হ্যাঁ কৃষ্ণ, অবশ্যই যাব, যেহেতু বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে তুমি আছো এবং ময়মনসিংহ জেলা থেকেও গুরুত্বপূর্ণ পদে আছে। অবশ্যই অবশ্যই ময়মনসিংহের ভালোবাসা আমি পেয়েছি অনেক। ময়মনসিংহের লোক অনেক ভালো, অনেক ভালো। ময়মনসিংহের লোকগুলো তারা মেহমান প্রিয় লোক, তারা মেহমানদারি করতে পারে খুব ভালো। তো ময়মনসিংহের ভালোবাসা আমি ইতিপূর্বেও পেয়েছি। অবশ্যই অবশ্যই ময়মনসিংহে আমি আসবো কৃষ্ণ, আমি বলবো কবে আসবো সেটা আমি জানাবো, বলবো কৃষ্ণ। ধন্যবাদ কৃষ্ণ তোমাকে। ভাই বাজেট নিয়ে কিছু বলেন ভাই, বাজেট নিয়ে বলি, এবার বাজেট নিয়ে বলি। বাজেট হয়েছে না, আমরা সকলে কিন্তু বাজেট হয়েছে সেটা আপনারা দেখেছেন। বাজেটে ইতিমধ্যেই কয়েকজন এমপি মন্ত্রী তারা গ্রাম পুলিশের এই জীবন মান উন্নয়নের জন্য তারা প্রস্তাব রেখেছেন। আপনারা নিজেরা দেখেছেন যে আমি কয়েকজন এমপির কাছে গিয়েছি, ব্যারিস্টার সুমন স্যার তার কাছে গিয়েছি। ভাই আমি পলাশবাড়ি সবার সাথে কথা বলেছি, আমরা আগামীতে একদিন বসবো, আপনার বিষয়ে কথা হয়েছে এবং আপনাকে আমরা ডাকবো। সেলুট ভাই, আশরাফ ভাই, চেহারাও ভুলি নাই আপনার ভালোবাসাও ভুলি নাই। এখানে স্থান, অনেকের স্থান ভাই এখানে আছেন, অনেকদিন যাবত দেখা হয় না, কিন্তু এই বুকটার ভিতরে আপনাদের স্থান আছে। আই লাভ ইউ ভাই। খুলনা জেলা কোনো খবর আছে ভাই? ভাই খুলনা জেলা জেলা ভিত্তিক কোনো খবর নাই। খুলনার ভালোবাসাও আমি পেয়েছি, খুলনা কয়রার ভালোবাসা পেয়েছি, আমি পাই নাই কার ভালোবাসা। 2-4 জন যারা অন্য কমিটি করে শুধু তাদের ভালোবাসা পাই নাই। সাধারণ গ্রাম পুলিশের ভালোবাসা লাল মিয়া পায় নাই,
এমন খুব কম আছে যে সাধারণ গ্রাম পুলিশ তারা লাল মিয়াকে ভালোবাসে না, এমন গ্রাম পুলিশের সংখ্যা খুব কম আছে। যারা ওই কমিটিতে আছে, কমিটির সাপোর্ট তারা টানে, বাধ্য হয়েই টানে, তাদের ভালোবাসা হয়তো আমি পাইনি। বাকিদের ভালোবাসা ভাই আমি পেয়েছি। আমি ধন্য ভাই, আমার জীবনটা ধন্য। বাকি কাজটুকু যদি করতে পারি তাহলে আমি স্বয়ংসম্পূর্ণ ধন্য। কৃষক তখনই স্বয়ংসম্পূর্ণভাবে খুশি হয় যখন ক্ষেত থেকে ফসল ঘরে আনতে পারে। 47,000 গ্রাম পুলিশের কৃষক আমি, 47,000 গ্রাম পুলিশের কৃষক আমি যখন আপনাদের ন্যায্য অধিকার আদায় করে আপনাদেরকে দিতে পারবো, তখন আমি একজন সাকসেসফুলি কৃষক, তখন আমি সাকসেস। এর আগে আমি সাকসেস না। তবে আপনাদের ভালোবাসায় আমার পথ চলার, এগিয়ে যাওয়ার রাস্তা। আমি এগিয়ে যাব ভাই 100%। আল্লাহর রহমত, উপরে আল্লাহ আছে, আমার মা বাবার দোয়া আছে, আপনাদের দোয়া আছে। ইনশাল্লাহ আমি একমাত্র ব্যক্তি চ্যালেঞ্জ করে বললাম যে আমি এগিয়ে যাব। আমি লাল মিয়া আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব, আমি একা না। আমার মতো লাল মিয়ার এখন 1000টার জন্ম হয়ে গেছে। প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা থানাতে 1-2টা করে লাল জন্ম হয়ে গেছে গা। এই লালেরাই এগিয়ে যাবে। এই লালেরাই সবচেয়ে গ্রাম পুলিশের ইতিহাসে, 230 বছরের ইতিহাস ভাঙবে, ইতিহাস গড়বে। এই 47,000 গ্রাম পুলিশের মধ্যে এই লাল বাহিনীরা, এই লালেরা, যারা প্রত্যেকটা থানাতে লাল আছে। আমার একটি ভাই লিখেছেন, রুবেল রানা আপনি ভালো বুঝেন। ভাই না, সব ভালো ভাই আমি বুঝি না, আপনারাও বুঝেন ভাই। হয়তোবা সকলেই দৌড়ান না, সকলেই কাজ করেন না, কারণ জীবনটা চালানো খুব কঠিন বিষয় ভাই। প্রত্যেকের সংসার আছে। আমার চেয়ে ভালো যে আপনি বুঝেন না তা না, আমার চেয়ে ভালো বুঝেন, কিন্তু প্রত্যেকেরই সংসার আছে। হয়তোবা আপনার সংসার ছেড়ে আপনি গ্রাম পুলিশের কাছে দৌড়াবেন, সেই জায়গাটার মধ্যে আপনি নেই, বাধ্য হয়েই আপনি পারেন না। তো আমি ভালো বুঝি তা না, আমার চেয়েও অনেকেই এখন ভাই ভালো বুঝে। ফেনী থেকে অসংখ্য ধন্যবাদ ভাই, ফেনীর ভালোবাসা অনেক পেয়েছি। ভিডিওগুলো সমস্যা হচ্ছে, ছবি দেখা যাচ্ছে না। ভাই আপনার ভিডিওতে সমস্যা হচ্ছে, ছবি দেখা যাচ্ছে না। বুঝতে পারছি ভাই, আমি চেষ্টা করব যে ভিডিওগুলো যাতে সমস্যা না হয় আমি দেখবো, একটু লাইভ থেকে বেরিয়ে দেখবো। ভাই বাজেট নিয়ে কিছু বলেন। শোনা ভাই রে, বাজেট নিয়ে কিছু বলতেছেন, বাজেট নিয়ে বলি। সবাই বাজেট নিয়ে বলতে চাইতেছেন। ভাই বাজেটটা কিন্তু প্রতি বছর হয়, এবার বাজেট নিয়ে কথা বলতেছি। বাজেটটা কিন্তু প্রত্যেক বছর হয়। বাজেট মানেই আপনার আমার বেতন, সরকারি কর্মচারীদের বেতন, বাজেট মানে তা না। বাজেট মানে এই বাংলাদেশটা একটা বছর কিভাবে সরকার চালাবে তা নিয়েই হয় বাজেট। বাজেট গ্রাম পুলিশের কোনো কিছু না। এখন এই বছর বাজেট হয়েছে, সংসদে অনেক এমপি মন্ত্রী কথা বলেছে। আপনারা নিজে দেখেছেন, আমি মাশরাফি স্যারের কাছে গিয়েছি। কেন গিয়েছি? আমার ব্যক্তিগত ঘরের একটা ঘর চাইতে গেছি, একটা বাড়ি চাইতে গেছি, জায়গা চাইতে গেছি, কোনো কিছু কিন্তু চাইতে যাই নাই। আমি আমার জন্য যাই নাই, আমি আপনাদের জন্য গিয়েছি, আপনাদের জন্য। সেখান থেকে যাইতে আইতেও প্রায় আমার 8-10 হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু কেন গিয়েছি? 47,000 গ্রাম পুলিশের জন্য মাশরাফি স্যারের কাছে গিয়েছি। ব্যারিস্টার সুমন স্যার, তার কাছে গিয়েছি, তার কাছে আবেদন করেছি, তার কাছে সমস্ত ডকুমেন্টস দিয়েছি। তার কাছে বেশ কয়েকটা এমপির কাছে আমি গিয়েছি। আবার অনেকেই, আমি যাইনি, আমার সাথে যোগাযোগ করে, পরামর্শ করে, যুক্তি বুদ্ধি করে বেশ কয়েকটা এমপি মহোদয়ের কাছে গ্রাম পুলিশ সদস্যরা আপনারা গিয়েছেন। কিন্তু সংসদে আলোচনা হচ্ছে, কোনো লাভ হচ্ছে না, কোনো বেনিফিট আসছে না। যারা বুঝেন, যারা জ্ঞানী শিক্ষিত, আবার অনেকেই আছেন শিক্ষিত থাকলেও সব অর্থটা বুঝেন না, কিন্তু শিক্ষিত। সংসদে হাবুট, হাযুক্ত, নাযুক্ত, হাবুট নাবুট, এই দুইটা শব্দ যারা বুঝেন তারা অবশ্যই বুঝবেন। সংসদে বারবার বেশ কয়েকটা এমপি মন্ত্রী 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য
বর্তমান সময়ে উপযোগী বেতন দেওয়ার জন্য বলছে। কোনো একটা এই মন্ত্রী মহোদয়, আপনার পরিকল্পনা মন্ত্রী মহোদয়, তিনি সরাসরি বলছে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে পুলিশের ন্যায় মর্যাদা দেওয়া দরকার, পুলিশের ন্যায় ক্ষমতা এবং মর্যাদা দেওয়া দরকার। অসংখ্য সেলুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় স্যারকে। সরাসরি তিনি সংসদে বলেছেন যে গ্রাম পুলিশ সদস্যদেরকে। আমার প্রশ্নের উত্তর পাই নাই ভাই, প্রিয় ভাই। প্রশ্ন একটা উত্তর দিতে গেলে আর একটা দেখি না, চলে জায়গা দেখলে অবশ্যই উত্তর দেবো যে আমার প্রিয় ভাইটা, ভালোবাসার ভাইটা কি প্রশ্ন করেছেন যে উত্তরটা দেয়নি। যে আমি বাজেটের উত্তরটা এখন বর্তমানে দিচ্ছি। যদি বাজেট নিয়ে করে থাকেন তাহলে ভাই এখন বর্তমানে আমি দিচ্ছি। বাজেটের উত্তর শেষে আপনাদের আবারও আমি দেখবো যে আপনারা আপনি কি বিষয়ে বলতেছেন। আলহামদুলিল্লাহ, আমার এমডি রবিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নের উত্তরটা আপনি আবার একটু পরে দেন, আমার বাজেটের প্রশ্নের উত্তরটা শেষ দেই, তারপরে আমার রফিকুল ইসলাম ভাই একটু পরে প্রশ্ন করেন আপনি। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমার এখানে 68 জন দেখাচ্ছে, মাশাল্লাহ। এত রাত্রে খুব ভালো লোক যুক্ত আছে এবং লাইভের কোনো পোস্ট আমি করিনি, তারপরেও আপনারা যুক্ত আছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে। কষ্ট দিতেছি, আমাকে মাফ করবেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে মন্ত্রী মহোদয় 47,000 গ্রাম পুলিশকে পুলিশের ন্যায় মর্যাদা বেতন দেওয়ার জন্য তিনি বললেন, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী টনক একটা ফুটাও কিন্তু লড়েনি, তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ভাই পরিকল্পনা মন্ত্রী আমাদের ময়মনসিংহের গর্ব ভাই। হ্যাঁ ভাই, আমি তো বলেছি আগেই যে ময়মনসিংহ, আই লাভ ইউ ময়মনসিংহ। ময়মনসিংহর মানুষ আপনারা ভাই খুব ভালো, আপনারা বিশেষ করে মেহমান প্রিয় মানুষ, আপনারা মেহমান গেলে খুব সমাদর করেন। ধন্যবাদ ভাই আপনাদেরকে, আনিস মিয়া ভাই আর মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। তো লাভ কিন্তু হয়নি। আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় তিনি তার মাথা ঘামায়নি, তার মন গলেনি, তিনি কোনো উত্তর দেয়নি। ইদানিং একজন এমপি মহোদয়ও বলেছে, এই 2-3 দিনের মধ্যে একজন এমপি মহোদয় বলেছে, সেইখানে মাননীয় স্পিকার মহোদয় সামনে থাকা এমপি মন্ত্রী মহোদয়দেরকে বলেছেন যে এই বক্তব্যর সাথে আপনারা কারা কারা এই হা বলবেন, কারা কারা না বলবেন আপনারা জানান। যে এই স্থানীয় সরকার বিভাগের যে প্রশ্নগুলো এখানে আসছিল, যে স্থানীয় সরকার বিভাগে যেই প্রশাসনিক কর্মকর্তা, সেই প্রশাসনিক কর্মকর্তা সম্পর্কে বলা হয়েছে, গ্রাম পুলিশ সম্পর্কে বলা হয়েছে, চেয়ারম্যান মেম্বারদের বেতন সম্পর্কে বলা হয়েছে, ভাতা সম্পর্কে বলা হয়েছে, এদের উন্নয়ন দরকার, এদের বর্তমান সময় উপযোগী বেতন দরকার, উন্নয়ন দরকার। কারা কারা এই আবেদনের পক্ষে আছেন তারা হা বলেন, কারা কারা আবেদনের পক্ষে আছেন তারা না বলেন। তো সেইখানে বেশিরভাগ এমপি মন্ত্রী না বলেছে, পরবর্তীতে সেটা না যুক্ত হয়েছে। এইটাই আমাদের বাংলাদেশের যিনি সংসদে যিনি সংসদ পরিচালনা করেন মাননীয় স্পিকার মহোদয়, তিনি কিন্তু বলেছেন যে না যুক্ত হইল, না যুক্ত হইল, না যুক্ত হইল। তার মানে গ্রাম পুলিশের ভাগ্য, গ্রাম পুলিশের বেতন, চেয়ারম্যান মেম্বারের বেতন, তারপরে সচিব মহোদয়ের বেতন, প্রশাসনিক কর্মকর্তা মহোদয়ের বেতন মানসম্মত দরকার নাই, না যুক্ত হয়েছে। হ্যাঁ ভাই, আমি ময়মনসিংহ ঢুকলে চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা থানায় থানায় আপনাদের সাথে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই যাব, চেষ্টা করব মুক্তাগাছা যাওয়ার জন্য ভাই। হ্যাঁ ভাই, তিনি এখন আর পরিকল্পনা মন্ত্রী নাই, আমি জানি ভাই। ধন্যবাদ আমার প্রিয় ভাই। তো তিনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন, আমি পরিকল্পনা মন্ত্রী থাকা অবস্থায় তার সাথে আমি সাক্ষাৎ করেছি গত ট্রামে, গত গত নির্বাচনের মধ্যে আমি তার কাছে গিয়েছিলাম, সাক্ষাৎ আমার হয়েছে। তো যাই হোক, তো তিনি কিন্তু সুন্দর একটি প্রস্তাব তিনি গ্রাম পুলিশের জন্য দিয়েছে, কিন্তু লাভ হয়নি, তো না যুক্ত হয়েছে। তাইলে বাজেটে কি আশা করতেছেন আপনারাই বলেন, বাজেটে কি আশা করতেছেন? এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকার এই দেশটা পরিচালনার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বরাদ্দ দিয়েছে, যাই হোক বেশি বরাদ্দ দিয়েছে।
আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? বরাদ্দ বেশি এই বছর দিয়েছে। এখন সম্পূরক বাজেট মন্ত্রী মহোদয় করবেন। তিনি যদি দয়া ধর্ম করেন, আল্লাহ তাকে যদি দয়া দেয়, হয়তোবা তিনি কিছু ওই যে কি বলে সৎকা ফেতরা দেই না আমরা, যারা মুসলমান আছেন ঈদের মধ্যে ফেতরা দেন, সৎকা দেন, ফেতরা দেন, ওই সেই রকম 5 বছর পরে পরে গ্রাম পুলিশের বেতন বাড়ে। ফেতরা যদি ওনার হাতে থাকে, সেই ফেতরা কিছু দিবে। সেই ফেতরার জন্যই হয়তোবা 47,000 গ্রাম পুলিশ আপনারা অপেক্ষা করতেছেন। এত বড় একটা সুবর্ণ সুযোগ, 43 দিন ঢাকার মাটিতে আমি বসে রইলাম। যদি আপনারা গ্রাম পুলিশেরা ভাঙ্গা চুরে ঢাকাতে ঢুকতেন, কর্মচারী ইউনিয়নের কথাগুলো না শুনতেন, যে কর্মচারী ইউনিয়ন 75% আবেদন করছে, সেটা পাশ হয়ে গেছে, আপনাদের ধ্যান ধারণা সেদিকে চলে গেছে, যে ঘরে বসে থেকে যদি 75% সচিবদের ন্যায় আমরা পেয়ে যাই, তাহলে ঢাকা যাওয়ার দরকার কি, আন্দোলন করার দরকার কি? আপনারা এইটা ভাইবে ঘরে বসে রয়েছেন, কর্মচারীর কথা শুনছেন, কর্মচারী ইউনিয়নের কথা শুনছেন। যদি এই জুন বাজেটটা চলে যায়, এত বড় সুযোগ আমি তৈরি করলাম আপনাদের জন্য, আপনারা কাজে লাগালেন না। এই জুন বাজেট যদি চলে যায়, যদি 2,000 4,000 টাকা বেতন বাড়ায়, অথচ আপনার বাড়ি, আপনার ঘর, আপনার দলিল, আপনি সেই বাড়িতে থাকেন না, আপনি ভাড়া বাড়িতে থাকতে হয়। আপনি ভাড়া বাড়িতে থাকেন আর আপনার বাড়ি দখল করে রাখছে আরেকজন, 5 তলা বিল্ডিং এর মালিক আপনি, অথচ সেই 5 তলা বিল্ডিং এর এই একটা রুমেও থাকার অধিকার আপনার নাই। আপনি গাছতলায় যে বসবাস করতেছেন, আর আপনার বাড়ি, আপনার ঘর অন্যজন দখল করে বসবাস করতেছে। 47,000 গ্রাম পুলিশের জাতীয় বেতনের প্রজ্ঞাপনপত্র 2009 সালে আছে, 2011 সালে গ্যাজেট আছে। গ্যাজেট থাকা সত্ত্বেও বেতন দিচ্ছে না। আপনারা কোনো প্রতিবাদই করতেছেন না, ঘরে বসে থাকতেছেন, অপেক্ষায় আছেন, এমনিতেই হবে, এমনিতেই হবে। এমনিতে ভাই কোনো কিছু হয় না, কোনো কিছু হয় না ভাই। এমনিতেই একজন একজনের এক কাপ চা খাওয়ায় ভাই, একটা সিগারেট খাওয়ায়, একটা পান খাওয়ায়, বা এক বেলা এক তো ভাত খাওয়ায়। এমনিতে ভাতটাও খাওয়ায় না, ভাতটাও খাওয়ায় না, বেশিরভাগ এক কাপ চা, একটা সিগারেট, একটা পান বা একটা বিস্কিট, এই খাওয়ায়। দুপুরে ভাত খাবেন গরুর মাংস দিয়ে পেট ভরে? না ভাই, এটা সহজে কেউ কেউ খাওয়ায় না। যদি মেহমান হয় সেক্ষেত্রে খাওয়ায়, 1 দিন খাওয়ায়, 2 দিন খাওয়ায়, 3 দিন খাওয়ায় না ভাই, ঠেকা না। এমনিতে কোনো কাজ কেউ করে না ভাই, টাকা ছাড়া কোনো কাজ এই পৃথিবীতে হয় না, হবেও না। এখনো সময় আছে। কর্মচারী ইউনিয়ন প্রতি 5 বছর পর পর 5 বছর পর পর তারা জোরালোভাবে রাস্তায় নামে। বেতন বাড়ার পরে এই 5 বছরের মাঝখানে তারা আর কোনো জোরালোভাবে রাস্তায় নামে না। তখন তারা নামে কি নিয়ে? তখন তারা নামে এই টুকটাক সাইকেল দেন, অমুকটা দেন, তমুকটা দেন, এই সেই নিয়ে নামে। 5 বছর গেলেই তারা বেতন নিয়ে নামে। তারা আবেদন করে, গ্রাম পুলিশের জানায় যে আমরা আবেদন করছি। যখন বেতন এই যে ফেতরা, সরকার ফেতরা দেয়, আমার মাসুদ রানা ভাই, আপনি এত তথ্য কই পান? আপনার তথ্য তো মিলে না। শোনা ভাই, কি তথ্যটা আমার মিলে নাই একটু বলবেন প্লিজ ভাই? যে কোন তথ্যটা আমার মিলে নাই, যে আর কি এত তথ্য পাই, কি তথ্য পাই? একজন জ্ঞানী, একজন শিক্ষিত লোক আর যে দৌড়ায়, সে তো জানেই যে ইউনিয়ন পরিষদের চৌকিদারের চাকরি করে, সে তো ইউনিয়ন পরিষদের সব কিছু জানে ভাই। সচিব যা জানে, একজন গ্রাম পুলিশও তাই জানে। অনেক সচিবের চেয়ে একজন গ্রাম পুলিশ বেশি জানে, অনেক সচিবের চেয়ে। আপনি আমার কুশুরা ইউনিয়ন পরিষদে আসেন, এসে দেখবেন কি আমার যিনি বর্তমান সচিব আছে, তার চেয়ে 10 গুণ বেশি আমি জানি। আমি তো দফাদার, কিন্তু তার চেয়ে 10 গুণ বেশি আমি জানি। ইউনিয়ন পরিষদে মামলাটা পরিচালনা করি আমি, মামলা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত আমি লাল মিয়া পরিচালনা করি। এই 1.5 মাস আমি ছিলাম না, 1.5 মাসে কোনো মামলা আমার ইউনিয়ন পরিষদে, এই 1.5 মাসে কোনো মামলা নতুন করে হয় নাই। কোর্ট থেকে একটা মামলা আসছে। হয়তোবা যদি আপনি যে ভাইটি প্রশ্ন করেছেন, আপনি যদি গ্রাম পুলিশ হয়ে থাকেন, তাহলে আপনি জানেন যে গ্রাম আদালত আছে, গ্রাম আদালতে মামলা হয়। হলুদ সাংবাদিক মুজিবুর রহমানের কথা কিছু বলেন ভাই? না ভাই, কাউকে নিয়ে বলবো না,
যে ভাইটি আমার প্রশ্ন করেছেন যে এত কথা আমি কই থেকে জানি, এত তথ্য আমি কই থেকে জানি, ওই ভাইটির প্রশ্নের উত্তর দিচ্ছি। ভাই যে কাজ করে সেই তো জানে। একজন গ্রাম পুলিশ সদস্য ইউনিয়ন পরিষদে কাজ করে, সেই ইউনিয়ন পরিষদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রেগন্যান্স ভাতা, গর্ভবতী ভাতা, বিজিডি, বিজিএফ, থোক বরাদ্দ 1%, জেলা পরিষদের বরাদ্দ, সব কিছুই তো সে জানে। সে গ্রাম পুলিশ সব কিছুই সে জানে, কারণ সে সেখানে কাজ করে। সেই কারণে সে এত তথ্যগুলো সে জানে। এখন এই তথ্যগুলো আপনি এই হাই স্কুলের বা কলেজের প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, তারে জিজ্ঞেস করেন গা সে জানে কিনা। তারে জিজ্ঞেস করেন গা, সে একজন প্রিন্সিপাল, সে এই প্রিন্সিপাল কিন্তু অনেক বড়, সে শিক্ষক, মানুষ গড়ার কারিগর। উনারে জিজ্ঞেস করেন গা ইউনিয়ন পরিষদের এই তথ্যগুলো উনি বলতে পারবে কিনা। উনি পারবে না, কারণ এই এই বিষয়ে উনি জানে না, এখানে উনি কাজ করে না, এই বিষয়ে জানে না। যে কাজ করে যে জায়গায়, সেই জায়গার তথ্যগুলো জানে ভাই। আমি 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য দৌড়াই, যেই কারণে আমি এগুলো জানি। কই থেকে পাই সেটা যদি আপনার আল্লাহ জ্ঞান না দিয়ে থাকে, তাহলে ভাই আপনারা আর আমার বোঝানোর কোনো কিছু নাই, আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি দৌড়াই দেখে আমি জানি, আপনি দৌড়ান না, আপনি জানেন না। এই তথ্যগুলো আমি কই থেকে পাই? এগুলো আকাশ থেকে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আকাশ থেকে এই তথ্যগুলো আমি পাই ভাই। তো এই 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন কেন্দ্রীয় কমিটি জুন মাস আসলেই চেষ্টা করে, জুন মাস শেষ হয়ে গেলে তারা মানববন্ধনের ডাক দেয়। কপাল ভালো হইলে থুক বরাদ্দ, ওই ফেতরার টাকা যদি পাশ হয়, কিছু বেতন বাড়ে, কর্মচারী ইউনিয়ন তখন ফলো আপ করে ঘুরে বেড়ায় যে আমরা আন্দোলন সংগ্রাম করছি, সচিবালয়ে মিটিং করছি, সচিবদের সাথে বইছি, বসাতে এই বেতন বাড়ছে, এবার চাঁদা দেব। তারা চাঁদা চাইলে সারা বাংলাদেশ থেকে 50 টাকা, 100 টাকা, 200 টাকা করে চাঁদা অটোমেটিকলি তোলা হয়। এই হচ্ছে তাদের ব্যবসা, এই হচ্ছে কাজ। তাদের ভরসায় আপনারা আমার ডাকে, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির ডাকে, যে ভাইটি কমেন্ট করেছিলেন, আপনি আবারও কমেন্ট করেন ভাই, যে আমি এত কথা কই থেকে জানি, আপনার কমেন্ট আবারও চাচ্ছি। আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি, কিন্তু আবারও আপনার কাছ থেকে কমেন্ট চাচ্ছি। জাতীয়করণ করার জন্য আমাদের কি করা উচিত? ভাই, যারা জ্ঞানী তারা তো অবশ্যই প্রশ্নের উত্তর নিজেরাই দেয়, যে আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না। এই উত্তরটা অনেকেই দিয়েছে, যে আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয় না, 1 নাম্বার। 2 নাম্বারে যে কোর্টে মামলাটা আছে, সেই মামলাটা চালাতে হবে। মামলা চালাতে গেলে টাকা লাগবে, টাকা ছাড়া মামলা চলে না। ওই যে মানবতার ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা ভাই, সেগুলো অন্য ধরনের মামলা, সেগুলো করে তারা ক্রেডিট নেয়। একজন আইনজীবী, তাকে উপর দিকে উঠতে গেলে কিছু মামলা আছে, সেগুলো আপনার দেখা গেছে যে রাষ্ট্রের কর ফাঁকি দিতেছে একটা কোম্পানি। ওইটা একজন আইনজীবী মামলা পরিচালনা করে রাষ্ট্রকে কর আদায় করে দিলেন, আইনজীবী টপে উঠলেন, আইনজীবী ফেসবুক মিডিয়াতে টপে উঠলেন, যে রাষ্ট্রের কর ফাঁকি দিচ্ছে, রাষ্ট্রের পক্ষে তিনি লড়লেন, তিনি বড় ক্রেডিট পাইলেন, পত্রিকা, মিডিয়া, টিভি চ্যানেল ক্রেডিট পাইলেন। এরকম কিছু বিষয় আছে যেগুলো মানবতার কারণে সেগুলো হয়। আইনজীবী, ব্যারিস্টার বলেন, উকিল বলেন, এটা একটা পেশা, এটা একটা ব্যবসা, এটা একটা পেশা। এখানে মানবতার কোনো কিছু নাই। তারা টাকার বিনিময়ে মামলা লড়েন। চুরের পক্ষেও তো মামলা একজন আইনজীবী দাঁড়ায় নাকি? একজন নিকৃষ্ট মানুষ, ধরেন 10 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করছে, 5 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করছে, বাংলাদেশে এবুল এমন ঘটনা ঘটেছে। সেই 5 বছরের শিশু বাচ্চাকে যে ব্যক্তি ধর্ষণ করছে, সে অবশ্যই জানোয়ার, সে মানুষ না। সেই জানোয়ারের পক্ষেও তো লয়ার দাঁড়ায়, আইনজীবী দাঁড়ায়, উকিল দাঁড়ায়, একজন ব্যারিস্টার দাঁড়ায়। কেন দাঁড়ায়? টাকার বিনিময়ে দাঁড়ায় ভাই। টাকা, এটা তার ব্যবসা, তার টাকার দরকার, টাকার জন্য তিনি আইনজীবী।
তাহলে ভাই আপনাকে অবশ্যই বুঝতে হবে যে মানবতার কোনো ফেরিওয়ালা এই বাংলাদেশে নাই ভাই। আমি তার প্রমাণ, আপনারা ঘরে বসে থাকেন তো, আর আমি ঢাকা দৌড়াই, মানুষের দ্বারে দ্বারে দৌড়াই, আমি মানবতার ফেরিওয়ালা পাই নাই ভাই, আমি টাকার ফেরিওয়ালা পেয়েছি, টাকার ফেরিওয়ালা। স্পষ্ট ভাষায় বলে দেয়, স্পষ্ট ভাষায় বলে টাকা লাগবে, এত টাকা লাগবে, সেই নামগুলোও বললে ক্ষতি হবে, টাকাগুলো বললেও ক্ষতি হবে। বরং সেই নাম না বললে, সেই টাকা না বললে যদি তাদেরকে সেই টাকা দেই, তাহলে ভাই অনেক ধাপ এগিয়ে যায়, অনেক সিঁড়ি এগিয়ে যায়, অনেক আগিয়ে যায়, অনেক 47,000 গ্রাম পুলিশ অনেক আগিয়ে যায়, অনেক। এই এত কষ্টের দিন থাকে না, এত নির্যাতনের দিন থাকে না। বাজে কয়টা? প্রায় 12টা বাজার পথে, অনেক সময় লাইভ হয়েছে। যাই সংক্ষেপে এবার সেই দেব। তো এই হচ্ছে বাজেটের বিষয়। সম্পূরক বাজেট হইলে যদি কিছু দয়া ধর্ম করে তাহলে বাড়বে। কেউ বলতেছেন 12,000, কেউ বলতেছেন 10,000। এইটাও তখন কর্মচারী ইউনিয়ন ব্যাখ্যা দেবে যে এই লাল মিয়ার জন্য হয়নি, লাল মিয়া অবস্থান করেছে সেই কারণে হয়নি, সরকার 75% দিতে চাইছিল, লাল মিয়া না বলেছে, লাল মিয়া নিবে না, এই কারণে হয়নি। এইটা তখন বলবে, দেখবেন, কথা মিলিয়ে দেখবেন, তখন এইটা বলবে। ভাই মনির ভাই, এই প্রশ্নের উত্তরটা ভাই দিয়েছি, এই বাজেটে কি বেতন বাড়বে কিনা সেই প্রশ্নের উত্তরটা ভাই অলরেডি আমি দিয়ে দিয়েছি। আপনি হয়তো বা কেবল যুক্ত হয়েছেন, পরবর্তীতে লাইভটা দেখবেন, কারণ একটা প্রশ্নের উত্তর বারবার দেওয়া সম্ভব না। বিডিজি পুলিশ, আপনি বলেন বেতন বাড়বে কিনা। ভাই কাকে প্রশ্ন করছেন, আমাকে নাকি অন্য কাউকে? লাল ভাই, আপনি দিনাজপুর থেকে কাজল বলতেছি। হ্যাঁ কাজল, কেমন আছো ভাই? সব মিলিয়ে তোমার অবস্থা কি, তুমি কেমন আছো? যোগাযোগ রাখবা অবশ্যই। তোমাকে বলেছি কোনো সমস্যা হইলে ফোন দিবা, যোগাযোগ রাখবা। এই বাজেটে কি বেতন বাড়বে, এই বাজেটে কি বেতন বাড়বে। আমার বিডিজি পুলিশ বলেছেন বাড়বে কিনা, আপনি বলেন। ভাই সেটা কিন্তু আমি বলেছি, এখন যদি আপনারা না বুঝে থাকেন কোনো কিছুই করার নাই। ইমান আলী ভাই, আসলে কে ভালো, আপনি তো শুধু মজিবর ভাইকে খারাপ বলেন কেন? ভাই আমি আমি তো মজিবর ভাইকে খারাপ বলিনি। আমি একজন মানুষ, সে এই সবার কাছে ভালো হবে না, এটাই স্বাভাবিক, এটা পৃথিবীর নিয়ম। আপনার ধর্মে, আপনার ধর্মেও দেখেন গা যে আপনার ধর্মের যিনি সবচেয়ে ভালো, সে সবার মন জোগাড় করতে পারেনি। আমার ধর্মে, মুসলমান ধর্মে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম না হলে পৃথিবীর জন্ম হইতো না, তিনি আল্লাহর দুস্ত, কিন্তু তিনিই সবার কাছে ভালো হইতে পারেনি। তো তদ্রূপ প্রত্যেকটা ধর্মেতেই একজন মানুষ সবার কাছে ভালো হইতে পারে না ভাই। তো আমি সবার কাছে ভালো এমন না, আমি কিন্তু একবারও বলিনি আজকের লাইভে যে মঞ্জুবর খারাপ, বলিনি। এটা কে কার কাছে ভালো এটা আপনারা ভালো জানেন ভাই। আমি আজকে আমার প্রশ্ন করেছি যে আমি আপনাদের কাছে কার কাছে কাছে খারাপ, কার কার কাছে ভালো। ধন্যবাদ আমার বিডিজি পুলিশ ভাই, মনির মিয়াকে প্রশ্ন করেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, এবার আমি আপনাদের প্রশ্নে চলে যাব। রাত্রি অনেক হয়েছে, 68 জন লোককে আমি এখনো জাগিয়ে রেখেছি। হয়তো বা এখান থেকে অনেকেই ঘুমিয়ে যেত, লাইভের কারণে ঘুমাননি, জেগে আছেন। তো আপনাদের ঘুমাতে দেব। এবার আপনাদের প্রশ্নে চলে যাব। আপনারা যে আমার একটি ভাই, আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, আবারও একটু প্রশ্ন করবেন যে কি উত্তর করেছেন। আমার কোনো সমস্যা হয়নি, আপনি যেভাবে সাহস নিয়ে চলতে বলেছেন সেভাবেই চলছি, কোনো সমস্যা হয়নি। লিমন রয়, হ্যাঁ ধন্যবাদ প্রিয় ভাই। অবশ্যই সৎ যুক্তি পাবা আমার কাছ থেকে, সমস্যা হবে না। যেভাবে বলবো সেভাবে চেষ্টা করবো চলার জন্য, সমস্যা হবে না। আর সমস্যা হলে আমি তোমার ছোট ভাই বা বড় ভাই যাই বলো, আমি আছি। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, জাতীয়করণ আনতে হলে আরেকবার যুদ্ধের প্রয়োজন, সে যুদ্ধের নাম আন্দোলন। অসংখ্য ধন্যবাদ আমার আকাশ ভাই। আমার একটি ভাই লাভ দিয়েছেন আমাকে, ধন্যবাদ ভাই। এখন আমি আপনাদের প্রশ্ন পর্ব শেষ করে বিদায় নিতে চাচ্ছি, আপনারা উত্তর দেবেন।
এই 2 দিন কিন্তু টাকার কাছে ব্যর্থ হয়েই আমার মন খারাপ হয়েছে। আমি খুব মন খারাপ ছিল টাকার কাছে ব্যর্থ হয়ে। তো যাই হোক, এই ব্যর্থতা থাকবো না ইনশাল্লাহ। টাকা যেভাবেই হোক জোগাড় করব ইনশাল্লাহ। আপনাদেরকে এই সুখের মুখ দেখানোর জন্য যা যা করার চেষ্টা করব করার জন্য। আরেকটি ভাই লাভ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। তো আপনারা একটু দ্রুত কমেন্ট করবেন। আমি আর লাইভে থাকবো 12:30 পর্যন্ত লাইভে থাকবো, আর 8 মিনিট লাইভে থাকবো। 8 মিনিটের মধ্যে যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো দিব, না দিতে পারলেও চলে যাব। আমি কাজল বলতেছি। হ্যাঁ, লিওন রয় বুঝতে পারছি কাজল। লিমন, হ্যাঁ কাজল আমি বুঝতে পারছি। ধন্যবাদ কাজল ছোট ভাই। কবে ঢাকা যাবেন? দেখি ভাই, ঢাকা তো শুক্রবার, কালকে দেখি কবে যাই ভাই। লাল ভাই, কঠোর আন্দোলন করতে হলে কিন্তু গ্রাম পুলিশকে দিয়ে হবে না। গ্রাম তাহলে কাকে দিয়ে করবো ভাই? বিষয় গ্রাম পুলিশের, কাকে দিয়ে করব বলেন আপনারা যদি না করেন। লাল ভাই, আপনি এবং উজ্জ্বল ভাই এক হয়ে কমিটি গঠন করেন। ভাই লাগবে না ভাই, লাগবে না ভাই। উজ্জ্বল ভাইয়ের সাথে আমি কখনোই একত্র হতে পারবো না ভাই। সরি ভাই, কিছু মনে নেবেন না। এই একটি ব্যক্তির সাথে ভাই আমি পারবো না। এই প্যানেলটার সাথে, এই প্যানেলে যারা আছে ভাই তাদের সাথে আমি নাই ভাই। বাকি সবার সাথে আমি মিশতে পারবো। আমি পূর্বের লাইভেও বলেছি, শুধু একটি ব্যক্তি জহিরুল ভাই, ক্ষমা করবেন ভাই। একটা পোস্ট দেখলাম, চেষ্টা করব বাঁচলে গাজী। হ্যাঁ ভাই, সেই কারণেই তো ওই পোস্ট দেখছেন বিদায় লাইভে আসলাম, যে চেষ্টা করব বা যদি বেঁচে থাকি ইনশাল্লাহ তাহলে অবশ্যই গাজী, আর মারা গেলে শহীদ হইলাম। এই পোস্টটা করেছি। ধন্যবাদ ভাই। তোর ভাইকে প্রয়োজন নাই, লাল ভাই এগিয়ে চলুক। অসংখ্য ধন্যবাদ ভাই। যাই হোক, ওই ভাইটিকেও খারাপ বলার কিছু নাই। এক একজন এক একজনকে ভালোবাসে। জহিরুল ভাই হয়তো বা উজ্জ্বল খানকে ভালোবাসে, যে কারণে উজ্জ্বল খানের কথা বলেছে। ধন্যবাদ আমার প্রিয় জহিরুল ভাই। সম্ভব না, এটা বাদ দিয়ে যা বলবেন আমি করব ভাই। কোনো বেতন বাড়বে নাকি ভাই? আসলে এই আপনারা জানেন যে আমার একটি বাচ্চা এই হওয়ার সময়, আমার স্ত্রীর একটি বাচ্চা হওয়ার সময় এই ডেলিভারির আগেই মারা গেছে। বাচ্চাটা গর্ভে ছিল 9 মাস। সকলেই আশায় ছিলাম যে বাচ্চাটি হবে, বাচ্চার মুখটা দেখতে পারবো। এখন সেটা ডেলিভারির সময় মারা গেছে। আজকে 2.5 মাসের মতো চলে আর কি, আপনার রোজার ঈদের পরেই। তো সেক্ষেত্রে গর্ভে বাচ্চা, আপনার সেটা বলতেই পারবেন না সেটা পৃথিবীর আলো দেখবে না দেখবে না। যারা বেতন নিয়ে প্রশ্ন করতেছেন, এক বাক্যেই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে বাচ্চাটা গর্ভে আছে ভাই। জীবিত হবে কিনা মৃত হবে সেটা আল্লাহ জানে, সেটা আমি লাল মিয়া বলার অধিকার রাখি না। কারণ গত বছরও 1,500 টাকা দফাদার এবং 1,000 টাকা গ্রাম পুলিশ সদস্যদের এমন একটি প্রজ্ঞাপনপত্র জারি হয়েছিল, সেটাই বাস্তবায়ন হয়নি। আর এই বছর এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপনপত্র জারি হয়নি। তাহলে কিভাবে আপনি বলবেন? ওগুলো ভাই যে তারা বলুক, যারা ক্রেডিটের জন্য ঘুরে, যে হইলে পরেই অমনে তারা বলবে যে আমরা করলাম, তারা বলুক ভাই। আমার কাছ থেকে আপনারা জানতে চাইেন না। কিছু কিছু লোক আছে লাইভের সামনে আসলে আর সেজন্য অনেক কিছু খোঁচা মেরে কথা তুলে দেয় আপনাকে বিরক্ত করার জন্য। রাইট বলেছেন ভাই, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভাই, আমি ভালো মন্দ বুঝি না, শুধু একটা জানি এবং যতটুকু বুঝি, কর্মচারী ইউনিয়ন ঘরে বসে দেশ স্বাধীন করবে, বাইরে বের হলে যদি মরে যায় তো দেশ স্বাধীন করবে কে? এরা পাট খেতে তীর মারে, যদি কিছু হয় তাহলে। হ্যাঁ রাইট ভাই, আপনার কমেন্টের সাথে আমি একমত। আমারও বক্তব্য তাই, আমিও তাই জানি। তো যাই হোক, লাইভের শেষ প্রান্তে ভাই, 12টা বাজার পথে লাইভের শেষ প্রান্তে চলে আসছি। আর 5 মিনিট বাকি আছে আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার জন্য। শুধু আমি এখন আছি। এইগুলো ভাই হলুদ সাংবাদিক। হ্যাঁ ভাই, আমার শোনা ভাই রাইট বলেছেন। পেজ ব্যবসায়ী তারা। বেতন ভালো কিনা সে কথাটা উজ্জ্বল ভাইয়ের কাছে শোনেন। সে কথার জন্য লাল মিয়া ভাইকে তো প্রয়োজন নেই। কিছু কিছু ভাই আছেন
ভালো মিয়া ভাই, লাল মিয়া লিখতে যে ভালো লেখছেন, যাই হোক লাল মিয়া ভাই লাইভে আসতে তারে খোঁচা মেরে উজ্জ্বল বাইরে কথা বলেন, এগুলো আপনাদের না করলেও পারেন। আহ, ধন্যবাদ ভাই। আসলে মানুষ তো থাকবেই, এরকম ভালো মন্দ থাকবেই, মারতে দেন, আল্লাহ ভরসা, উপরের আল্লাহ আছে। আন্দোলনের পাশাপাশি কর্মবিরতি দিলে কেমন হবে? ওটা করতে গেলে ভাই সমস্ত গ্রাম পুলিশ একত্র হইতে হবে, সারা বাংলাদেশ একত্র না হলে সম্ভব হবে না কর্মবিরতি। আমার জয়নাল ভাই লিখেছেন, জয়নাল আবেদিন লাল ভাই, কথাই বলে না জর্জিয়ে বক মরে ফকিরের কেরামতি পারে, রাইট ভাই। এটাই এইটাই গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের ব্যবসা ভাই। আমরা শান্তি বিনোদন ভাতা পাই নাই ভাই, এখনো আমরা শান্তি বিনোদন ভাতাটা ভাই আমিও আমার থানাতে পাই নাই। গ্রাম পুলিশ অনেক কিছুই পায়, চিঠি হয় কিন্তু পায় না। এটা আমি একবার চেষ্টা করেছিলাম, স্যার বলেছিলেন যে দেবে, পরবর্তীতে আমি আর চেষ্টা করিনি, কারণ আমি থানা হাজিরায় খুব কম যাই, আমি নিজে থানা হাজিরায় যাই না। আপনাদের কাজকর্মের জন্য আমাকে বেশিরভাগ ঢাকাতে দৌড়াতে হয়, যেই কারণে আমি থানা হাজিরাতে খুব কম যাই। তো এই কারণে আমার এখানে শান্তি বিনোদন ভাতা হয়নি, আমি গেলে হয়ে যেত। এটা পড়েন লিয়ান, এটা পড়েন। ইনশাল্লাহ ভাই আপনার জন্য দোয়া রইল, আপনাদের জন্য ভাই আমার দোয়া রইল। গ্রাম পুলিশের বেতন 2024 যেহেতু সরকারিভাবে মর্যাদা পেয়েছেন, সেক্ষেত্রে তাদের বেতন স্কেল সরকারি হয়েছে। ধরতে গেলে গ্রাম পুলিশ এখন 4th শ্রেণীর কর্মচারী হিসেবে নিযুক্ত আছেন। অনেক বড় কমেন্ট করছেন আমার ভাই, দীর্ঘপ্রায় 2 যুগ পর তাদেরকে সরকারি 4th শ্রেণীর কর্মকর্তা হিসেবে মর্যাদা। বাংলাদেশ সরকার বলতে গেলে গ্রাম পুলিশের এখন স্থানীয় বা স্থায়ীভাবে সরকারি কর্মচারী। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীতে নানাবিধ কাজে সহায়তা করবে, পাশাপাশি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগুলোকে নিরাপত্তা প্রদান করবে। গ্রাম পুলিশ বাহিনীর 19তম গ্রেডের দফাদাররা পাবেন সর্বসাকুল্য 20,000। আর ধন্যবাদ। আপনার নামটা আমি আবার একটু দেখি কোন ভাইটি কমেন্ট করেছেন। সদেব কুমার দাস ভাই, আপনার পরিচয়টা একটু দেবেন। তার মানে আপনি 100% গ্যারান্টি দিয়ে কমেন্টটা করেছেন যে গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল হয়ে গেছে, এটা আপনি গ্যারান্টি দিয়ে কমেন্টটা করেছেন যে হয়ে গেছে, বেতন সহ লিখেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই। যদি হয়ে থাকে আপনার ঠিকানাটা একটু দেন, এই যেদিনই পাবো আপনার ঠিকানাটা একটু ভাই দেন, যে আপনি গ্রাম পুলিশ কিনা, কোন জেলা, কোন থানা। আপনার জন্য আরো 3 মিনিট বেশি অপেক্ষা করব। আপনারে ফুলের মালা দিতে যাব, আর 1 লক্ষ টাকা দিতে যাব। আমি লাল মিয়া আপনাকে 1 লক্ষ টাকা দেব এবং একটা ফুলের মালা দেব ভাইয়া, আর আপনার পাও দুইটা আমি সালাম করে আসব। আপনার একটু ঠিকানাটা দিবেন, যে আপনি গ্রাম পুলিশ কিনা, কোন জেলা, কোন থানা, কোন ইউনিয়ন পরিষদ, একটু ডিটেলস দিবেন। কথা দিলাম, 68 জন ব্যক্তি লাইভে আছে, আল্লাহর কসম খেয়ে, মার দুধের কসম খেয়ে বললাম 1 লক্ষ টাকা দিতে যাব আপনাকে। আমি আমার ব্যক্তিগত টাকা দেবো 1 লক্ষ, এবং আপনাকে একটা ফুলের মালা দিতে যাব ভাই। আপনার ঠিকানাটা ভাই একটু লেখেন, যে গ্যারান্টি দিয়ে লেখলেন ভাই। আপনার বাড়তি বেতন যেদিন পাবো, যে ভাই কমেন্ট লিখে তাকে অনেক মিষ্টি খাওয়াবো। হ্যাঁ ভাই, ওনার ঠিকানাটা একটু চাচ্ছি। এই যে সজীব কুমার দেব, গুগল থেকে দেখলাম। হ্যাঁ রে ভাই রে, গুগল থেকে দেখলেন? গুগল শব্দের অর্থ বুঝেন? কইছি আজকে রাগ করুন না, রাগ করলামও না। জান, আপনার কমেন্টের উত্তরটা আমি সুন্দরভাবেই দিচ্ছি ভাই, আমার শোনা ভাই। ভাই আপনারা এখনো অনেক কিছু বুঝেন না, অনেক কিছু। ওইটা গুগল না ভাই, ওইটা একটা পাগল রাস ইয়ার খুলনার কয়রার মতিয়ার। আপনিও গুগলে, পত্রিকার সিস্টেমে গুগলের ভিতরে অনেক কিছুই আপনি ঢুকিয়ে দিতে পারবেন, গুগলের মধ্যে দিয়ে দিতে পারবেন, ইউটিউবের ভিতরে দিয়ে দিতে পারবেন, গুগলের ভিতরে দিয়ে দিতে পারবেন। তখন ওইটা গুগল থেকে দেখতে পারবেন। ওইটা খুলনা কয়রা থানার মতিয়ার করে একটা পাগল আছে, সেই পাগল ওইটা ওই গুগলে ঢোকাইছে। এখন আপনারা সাধারণ গ্রাম পুলিশ ওইটা দেখে আপনারা ভাবতেছেন যে এই বছর এই বেতনটা হয়েছে। বুঝতে পারছি ভাই, রাগ করলাম না।
আপনি সুন্দর করে আবার উত্তরটা দিচ্ছেন যে গুগলে দেখছি। এইটা যাই হোক ভাই, কিছু কিছু প্রশ্নের রাগ আসে, তো রাগটা করলাম না, আপনি সুন্দর জানাইছেন, যে কারণে আমিও আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারলাম। না ভাই, থাকগা, উজ্জ্বল ভাইয়ের লোকও থাকবে, এই সব ভাইয়ের লোকই থাকবে, খালি যে লাল মিয়ার লোক দুনিয়া ভরা থাকবে তা তো থাকবে না। আচ্ছা যাই হোক, আমি শেষ পর্যায়ে আপনারা অনুমতি দিলে, টাইমও পার করেছি, 1 মিনিট বেশি পার হয়ে গেছে। ভাইয়া এটা কি বলছেন? ভাইয়া এটা কি বলছেন ভাই? আপনার বুঝলাম না, আমি যা বলছি আপনি যদি না বুঝে থাকেন তাহলে আর ভাই কিছু বলার নাই। যে কপিটা আপনারা গুগল বলতেছেন, গুগলে দেখতেছেন, এইটা আপনারা নিয়ে আপনার ইউনো স্যারের কাছে ওই কপিটা নিয়ে ইউনো স্যারকে দেখান বা ডিসি স্যারকে দেখান, তাইলেই বুঝবেন। তাছাড়া আপনাদের বোঝানোর ক্ষমতা আল্লাহ আমাকে আর দেয়নি ভাই। যাই হোক, সকলেই ভালো থাকবেন। 68 জনের রাত নষ্ট করলাম, আমি ঘুম নষ্ট করলাম, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আবারও আমি একটা গর্জন দেব, আমার সাথে থাকবেন আপনারা, এটা আমি আশা করি। কারণ আপনারা না থাকলে আমি পারবো না ভাই। আপনারা যদি থাকেন, আমি জয় নিয়েই ঘরে ফিরব ভাই। নির্বাচন ডিউটির ভাতা এটা নিয়ম অনুসারে পাওয়ার কথা। নির্বাচন কমিশন যখন সরাসরি চিঠি করে তখন নির্বাচন ভাতা দেয়। নির্বাচন কমিশন সরাসরি চিঠি করেছে, যেই কারণে নির্বাচনী ভাতাটা পাবেন। সরাসরি নির্বাচন কমিশন চিঠি করেছে, এটা স্থানীয় সরকার বলেনি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেনি, বা ইউনো মহোদয় বলেনি। সরাসরি স্থানীয় সরকার গ্রাম পুলিশকে দায়িত্ব দিয়েছে। আর ইউনিয়ন যখন এই সরাসরি দায়িত্ব দিয়েছে, তখন আনসারকে দিয়েছে, সচিবকে দিয়েছে, পুলিশকে দিয়েছে, সবাইকে দিয়েছে। গ্রাম পুলিশেরটা এই বছরেরটা ওই বছর পাওয়া যায়, এটা গ্রাম পুলিশের ক্ষেত্রে হয়। অন্যরা নগদে পায়, আর গ্রাম পুলিশেরটা ওই যেমন এই যে সরকারি কম্বল বিতরণ করে পৌষ মাসে মাঘ মাসে বিতরণ না করে বিতরণ করে যে ফাল্গুন মাসে চৈত্র মাসে। এটা যারা গ্রাম পুলিশ তারা তো অনেকটাই জানেন যে কম্বল আসে শীতে কষ্ট থেকে বাঁচানোর জন্য, সরকার কম্বল দেয়, সেই কম্বলটা পাইতে পাইতে পাবলিক পায় ফাল্গুন চৈত্র মাসে। এখন এই গ্রাম পুলিশের বেতনের ভাতার ক্ষেত্রেও একই অবস্থা। ওই যেটা হয় সেটা যে আমরা এই বছর হইলে পরের বছর যে পাই, এর আগে পাই না ভাই। মামলাটা শুনানির ব্যবস্থা করবেন ভাই। এই 5 লক্ষ টাকা লাগবে, 5 লক্ষ। অন্যরা তো টাকার অঙ্ক বলে না, আমার কলিজা বোঝায় সাহস আছে ভাই। টাকা ব্যক্তিকে দেব, ব্যক্তিকে, তার কাছে জানবেন, সে বলবে যে এত টাকা আমাকে দিছে। 5 লক্ষ টাকা লাগবে, মামলা শুনানি হয়ে যাবে। 5 লক্ষ টাকা যদি আপনারা আমার দিতে পারেন, মামলা শুনানি হয়ে যাবে। আর একটা আঙ্গিকে কাজ করতেছি, 10 লক্ষ টাকা লাগবে, 10 লক্ষ টাকা লাগবে। মর্যাদা মর্যাদা সবই বাড়বে। গ্রাম পুলিশ গ্রাম পুলিশই, চৌকিদার হবে না, গ্রাম পুলিশ হবে। ধন্যবাদ ভাই। অনেক প্রশ্ন, আপনারা নতুন যুক্ত হবেন, তারা নতুন করবেন। আমি কিন্তু ভাই এখনো খাইনি, না খাওয়া, খাইতে মন নাই ভাই, ভাল লাগে না। এখনো ঘুমের ট্যাবলেট খাবো, ঘুমের ট্যাবলেট খাবো, তারপর ঘুমাবো। চোখে একটা পরিমাণের, বিন্দু পরিমাণের ঘুম এই চোখটার মধ্যে নাই ভাই। টেনশন মাথার ভিতরে, দুনিয়ার টেনশন আপনাদের নিয়ে, 47,000 গ্রাম পুলিশ নিয়ে। আমাকে নিয়ে না ভাই, আমাকে নিয়ে বিন্দু পরিমাণের টেনশন, আল্লাহর কসম, মার দুধের কসম কে বলতেছি ভাই। নিজেকে নিয়ে বিন্দু পরিমাণের টেনশন করতেছি না, বিন্দু পরিমাণের না। আমার নিজেকে নিয়ে আল্লাহ মেধা দিয়েছে, আল্লাহ আমাকে রাস্তা দেয়, আমি কর্ম করে খেতে পারি ভাই, আমি চলতে পারি। 2টা ডাল ভাত, বাড়ি অট্টালিকা বিল্ডিং করার মতো ক্ষমতা হবে না, আল্লাহ দেবে না। কিন্তু বর্তমান সময়ে বেঁচে থাকার মতো টাকা ভাই আল্লাহ আমাকে ইনকাম দেয়, আমি করতে পারি। আপনাদের জন্য 47,000 গ্রাম পুলিশ বাহিনীর কথা চিন্তা করে, আমার সেখানে আমিও জড়িত আছি, শুধু আপনাদের বললে ভুল হবে। সেই চিন্তাটা করে এই চোখটার মধ্যে বিন্দু পরিমাণের ঘুম নাই ভাই। ঘুমের ট্যাবলেট এই যে পকেটেই ভাই, এই যে পকেটে দেখাই আপনাদের, কিছু মনে করবেন না। এটা খাবো, তারপর ঘুম আসবে, এর আগে ঘুম আসবে না। এই যে ভাই, এই যে
এটা না খাওয়া পর্যন্ত ঘুম আসবে না আপনাদের চিন্তায়। এখানে 4টা আছে, আর আরো দুইটা আছে, আরো দুইটা আছে। তো প্রথমত একটা দুইটা করে খাবো, এখন ভাত খাওয়ার আগেই খাবো। এই যে আরো দুইটা, এটা হলো দুইটা, আর এটা হলো 4টা। এটা না খাইলে ভাই ঘুম আসে না। আপনাদের কথা চিন্তা করতে করতে, আপনাদের কথা ভাবতে ভাবতে, 47,000 গ্রাম পুলিশের কথা ভাবতে ভাবতে রাতটাকে মনে হয় আমার দিন। দিন তো তাও কর্মে কোনো রকম কাটে, বিভিন্ন বিভিন্ন কাজে সময়টা কেটে যায়। রাত কাটতে চায় না ভাই। রাতটা বুকটার ভিতরে বড় ধরনের পাথর চাপা হয়ে পড়ে। কি হবে? 47,000 গ্রাম পুলিশের কপালে কি লেখা আছে? কি হবে? ইস, বৃদ্ধ একজন গ্রাম পুলিশ, বৃদ্ধ। এখনো আমরা ইয়ং জেনারেশন বুঝতেছি না। আমরা ডাইনবাউ করে 2-4 টাকা কামাইতে পারতেছি, আমরা বুঝতেছি না। যে গ্রাম পুলিশ বৃদ্ধ হয়ে গেছে, অবসরে চলে গেছে, একমাত্র সেই জানে কষ্ট কাকে বলে, কি কষ্ট হচ্ছে, তার জীবনটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ভাই। ওই বৃদ্ধ গ্রাম পুলিশ যে রিটায়ার্ডে গিয়েছে, একমাত্র সে জানে। এই কষ্টটা একমাত্র সেই জানে ভাই। যারা এখনো রিটায়ার্ডে যান নাই, বিরোধিতা করেন, লাল মিয়া জাতীয়করণের জন্য জীবন দিতে প্রস্তুত, যেই গ্রাম পুলিশ বিরোধিতা করতেছেন, যেদিন রিটায়ার্ডে যাবেন লাল মিয়ার কথাটা মনে পড়বে ভাই। এই লাল মিয়ার কথাটা মনে পড়বে, যে লাল মিয়া বলেছিলেন, লাল মিয়া বলছিল। লাল মিয়ার কথাটা সেই দিন একবার হলেও বলবেন, যে লাল মিয়া বলছিল। সেদিন লাল মিয়ার ডাকে সাড়া দেয়নি। লাল মিয়ার গোয়াতে পাছা দিয়ে বাঁশের চিন্তা করছি সব সময়, কিন্তু আজকে হাত পাইতে ভিক্ষা করতে হইতেছে। বাড়ির অবস্থা ভালো না, ছেলে বাদ দেয় না। ছেলেরই তো দিন চলে না, ছেলের তো মানুষই করতে পারেননি, ছেলে কই থেকে বাদ দেবে? ছেলের সংসারই তো ছেলে চালাইতে পারেন না, আপনাকে কই থেকে দেবে? ঘরে পরে থাকবেন, মানুষের দ্বারে দ্বারে চাবেন, না দিলে পরে রোগ হইলে চিকিৎসা করতে পারবেন না, চিকিৎসার অভাবে মারা যাবেন। সেদিন এই লাল মিয়ার কথা মনে করবেন ভাই, যে লাল মিয়া বলছিল। যাই হোক, তাদের কথা, শুধু তাদের কথা, আপনাদের কথা ভেবে রাত্রিতে ঘুমাই না, অন্য কোনো বিষয় না, আপনাদের কথা ভেবে ভাই। দিন কাটে যেমন তেমন, রাত কাটে না। কি হবে 47,000 গ্রাম পুলিশের ভাগ্যে? যাই হোক, 68 জন ফেসে আছে, 68 জন ব্যক্তিতে। আপনাদের, আমার সাথে সাথে 68 জন ব্যক্তিরও ঘুম আমি নষ্ট করতেছি, এটাও একটা অপরাধ। তো আপনারা সকলেই ভালো থাকবেন, এই হতভাগার জন্য দোয়া করবেন। হতভাগা যেন আপনাদের এগিয়ে নিয়ে যেতে পারে। দেশ এগুচ্ছে, গ্রাম পুলিশ পিছুচ্ছে, এই পিছানোর থেকে যেন আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা আমার জন্য দোয়া করবেন। শেষ পর্যায়ে বলতেছি, একটা করে শেয়ার দিয়েন যদি ভালো লাগে, যদি ভালো লাগে আমার কথাগুলো, যদি ভালো লাগে। গুড নাইট, গুড নাইট ভাই। না ভাই, আমার ভাই কি লিখলেন? না ভাই, সদেব ভাই কি লিখলেন? না ভাই লিখলেন। কি না লিখলেন বুঝলাম না, কারণ সম্পূর্ণ কমেন্ট করেননি তো, যে কারণে বুঝলাম না। আই লাভ ইউ, আই লাভ ইউ টু ভাই। আপনাদের ভালোবাসা এই জায়গাটায় ভাই, এই জায়গায়, এই জায়গায় কলিজায়। আই লাভ ইউ ভিলেজ পুলিশ। গুড নাইট ভাই, সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আমি অনেক কষ্ট পাইলাম। কেন ভাই, কি কষ্ট পাইলেন? আমি গুড বাই বলে দিছিলাম ভাই, প্লিজ। এই কেন কষ্ট পাইলেন এটা একটু লিখবেন ভাই। কারণ কারো মনে কষ্ট দিলে, সেই কষ্টটা সে যদি মাপ না করে, আল্লাহ মাপ করবে না, আল্লাহ করবে না। যদি আমি আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে ভাই আমি আপনার কাছে মাপ চাইতেছি। কি কারণে কষ্ট পাইলেন সে কারণটা বলেন, আমি আপনার কাছে মাপ চাই। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। মনে আমার জন্য বড় দোয়া করবেন না, খারাপ দোয়া করবেন না, মনে কষ্ট রাখবেন না, যে কি কারণে আপনার কষ্ট পাইলেন। ভাইয়া, ভাই, ভাইয়ার কোথায়? এমডি নাজু ভাইয়ার কোথায়? ও, বুঝতে পারছি, হয়তো বা বানামে ভুল লিখছেন। ভাই প্লিজ ভাই, কষ্ট পাইবেন না। কারণ যে আমাকে ভালোবাসে, সে আমার বিরুদ্ধে কথা বললে সে আপনাকে খারাপ ভাষা দেবে। আবার যে উজ্জ্বল খানকে ভালোবাসে,
সে যদি উজ্জ্বল খানের বিরুদ্ধে খারাপ কথা বলে তাহলে সে আপনাকে ধরে বসবে, এটা স্বাভাবিক। এখন নাজু ভাই হয়তো বা আমাকে ভালোবাসে, আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে। আপনার কমেন্টে হয়তো বা তিনি এই যে লাল মিয়া ভাইকে এই খারাপভাবে করতেছে, এই কারণে আপনাকে ধরে পড়ছে। আমি ওই নাজু ভাইয়ের পক্ষ থেকে আপনার কাছে ভাই ক্ষমা প্রার্থী, আমি মাপ চাচ্ছি, কিছু মনে করবেন না। আমরা এখানে সবাই ভাই ভাই, সবাই ভাই ভাই। একজনের ভাগ্যের সাথে আরেকজনের ভাগ্য জড়িত। যদি কেউ হইতো যে আমার চাকরিটা জাতীয়করণ করতে পারো, বাকিদের হোক বা না হোক, যদি এরকম কোনো সিস্টেম থাকতো, তাহলে ভাই আমি 10 লাখ টাকা নিয়ে আমি নিয়ে দিতাম যে আমারটা জাতীয়করণ করে দেন। এখানে একজনের সাথে আরেকজন জড়িত, আপনার সাথে আমি জড়িত, আমরা সবাই ভাই ভাই। জাতীয়করণ হলে সবার হবে, 10 টাকা বাড়লে সবার বাড়বে। অতএব আমরা একজন আরেকজনের বিরুদ্ধে না গিয়ে আরেকজনকে সহযোগিতা করিয়ে আগিয়ে দেই যে তার দ্বারা কি ভাগ্য পরিবর্তন হয় কিনা। নাজুর পক্ষ থেকে আমি আপনার কাছে মাপ চাচ্ছি ভাই। নাজু ভাই হয়তো বা আমাকে ভালোবাসে, এই কারণে আপনাকে ধরছে। তো নাজুর পক্ষ থেকে আমি আপনার কাছে মাপ চাচ্ছি। নাজু ভাই কেউ আপনি ক্ষমা করে দেবেন। আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। গুড নাইট, ইংলিশ না বলি, শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।